নীলাচল শারীরতিক মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বিলুপ্ত শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব বিলুপ্ত শব্দ কি। একই শব্দ পদ বা অনুকার শব্দ দুইবার ব্যবহার করা হয়। বিলুপ্ত শব্দে কি করা হয়? একই ধরনের শব্দ অথবা পদ অথবা অনুকার শব্দ, এই শব্দগুলোকে কি করা হয়? দুইবার ব্যবহার করা হয়। এখন দুইবার ব্যবহার করা হয় কেন? দুইবার ব্যবহার করা হয় কারণ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, দুইবার ব্যবহার করলে তার থেকে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। অর্থাৎ আমরা যখন একটা শব্দ একবার ব্যবহার করি তখন যে অর্থ প্রকাশ করবে, আমরা যদি সেই শব্দটাকে দুইবার ব্যবহার করি তাহলে অন্য কোনো ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে অথবা অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করতে পারে। সোজা কথা, বিলুপ্ত শব্দ হচ্ছে, অর্থাৎ বিলুপ্ত শব্দের অর্থ হচ্ছে কি দুইবার উক্ত হয়েছে এমন, মানে উক্ত মানে কি বলা, মানে দুইবার বলা হয়েছে এমন শব্দকে বলা হয় বিলুপ্ত শব্দ। আমরা একটা উদাহরণ দেখে বুঝতে পারবো। এখানে আছে কি, আমার জ্বর জ্বর লাগছে। এখানে আমরা জ্বর শব্দটাকে দুইবার ব্যবহার করেছি। যেহেতু এখানে একটা শব্দ দুইবার উক্ত হয়েছে বা দুইবার বলা হয়েছে, তাহলে এই শব্দটা হচ্ছে বিলুপ্ত শব্দ। এখন আমরা এই জ্বর শব্দটাকে যদি একবার ব্যবহার করতাম, আমরা যদি বলতাম আমার জ্বর হয়েছে, তার মানে হচ্ছে আমার জ্বর অসুখটা হয়েছে। যেহেতু আমরা একবার ব্যবহার না করে দুইবার ব্যবহার করেছি, তাহলে অর্থটা একটু পরিবর্তন হয়েছে। যেমন আমার জ্বর জ্বর লাগছে, মানে আমার ঠিক জ্বর অসুখটা হয়নি, আমার জ্বর অসুখের মতো ভাব হয়েছে বা জ্বর জ্বর ভাব মনে হচ্ছে। তাহলে একবার জ্বর মানে জ্বর অসুখটা হওয়া, আর দুইবার মানে হচ্ছে ঠিক জ্বর অসুখটা না, জ্বর জ্বর ভাব হওয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একবার ব্যবহার করাতে যে অর্থ ছিল, দুইবার ব্যবহার করার কারণে এর অর্থটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। বিলুপ্ত শব্দ তিন প্রকার: শব্দের বিলুপ্তি, পদের বিলুপ্তি এবং ধনাত্মক বিলুপ্তি। প্রথমে আমরা দেখব শব্দের বিলুপ্তি। শব্দের বিলুপ্তি কয়েক প্রকারে সাধিত হয়। এক, একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে, মানে একটু বিকৃত হয় না বা নষ্ট হয় না। ঠিক প্রথম শব্দটা যেমন দ্বিতীয় শব্দটা ঠিক একইভাবে ব্যবহার করা হয়। যেমন ভালো ভালো ফল, এখানে প্রথম শব্দটা ছিল ভালো, পরেও ঠিক একই শব্দটা ব্যবহার করা হয়েছে, বানানোর কোনো পরিবর্তন আসেনি বা কোনো বিভক্তিও যোগ হয়নি। একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে এবং শব্দ দুটি অবিকৃত আছে। দুই, একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করেও ব্যবহৃত হয়। যেমন ধন, দৌলত। আমরা জানি ধন আর দৌলত এই দুটো কি সমার্থক শব্দ। এই দুটো সমার্থক শব্দ পাশাপাশি বসেও শব্দের বিলুপ্তি তৈরি করতে পারে। অর্থাৎ এখানে দুটি সমার্থক শব্দ পাশাপাশি বসে শব্দের বিলুপ্তি তৈরি করেছে। আবার লালন পালন, আমরা এটা জানি যে লালন আর পালন দুটি সমার্থক শব্দ। এখানে লালন পালন সমার্থক শব্দ দুটি পাশাপাশি বসে শব্দের বিলুপ্তি তৈরি করেছে। তাহলে লালন পালন একটা শব্দের বিলুপ্তি, আবার ধন দৌলত একটি শব্দের বিলুপ্তি। তিন, বিলুপ্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন মিটমাট। কি বলেছে এখানে? যে বিলুপ্ত শব্দ যে জোড়াটা আছে সেই জোড়ার দ্বিতীয় শব্দটি আংশিক মানে একটু পরিবর্তন হয়ে যায়। তো প্রথম শব্দটা এখানে আছে মিট, দ্বিতীয় শব্দটা আমরা মিট না লিখে লিখেছি একটু পরিবর্তন করে মাঠ, অর্থাৎ দ্বিতীয় শব্দটা আংশিক পরিবর্তিত হয়ে মাঠ হয়ে গেছে। আমরা যখন মিট বলি তার সাথে সাথে আমরা সাধারণত মাঠ বলি কি মিট মাঠ। তবে আরেকটা উদাহরণ দিতে পারি, ফিট, আমরা ফিট বলার সাথে তাকে আরেকটু পরিবর্তন করে আমরা কি বলি? ফিট কাট। তাহলে দ্বিতীয় শব্দ জোড়াটা আংশিক পরিবর্তিত হয়েও শব্দের বিলুপ্তি তৈরি করতে পারে। আরেকটা উদাহরণ বলতে পারি, গল্প। আমরা যখন গল্প বলি তার সাথে সাথে আমরা কি বলি? শব্দ। তাহলে দ্বিতীয় শব্দটিতে আংশিক পরিবর্তন এনেও শব্দের বিলুপ্তি তৈরি করা যায়। চার, সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগ। প্রথমে আমরা সমার্থক শব্দের বিলুপ্তি দেখেছি, এখন দেখব বিপরীতার্থক শব্দের বিলুপ্তি। এখানে আছে কি লেন দেন।
আমরা জানি লেন আর দেন দুটো বিপরীত শব্দ। এখানে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে শব্দের বিভক্তি তৈরি করেছে। লেন মানে আমরা জানি নেওয়া, দেন মানে হচ্ছে দেওয়া। আসা যাওয়া, আমরা জানি যে আসার বিপরীত শব্দ হচ্ছে যাওয়া। তাহলে এখানে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসেও কি করেছে শব্দের বিভক্তি তৈরি করেছে। এখন আমরা দেখব পদের বিভক্তি। প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে যে পদ আর শব্দ দুটো তো একই জিনিস, তাহলে দুইটা দুই রকম হলো কেন? পদ আর শব্দ যে একই জিনিস না, এই জিনিসটা আমরা বুঝতে পারবো এই উদাহরণটা দেখলে। পদের বিভক্তিও কয়েক প্রকার সাধিত হয়, যেমন এক, দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় এবং শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন উদাহরণ আছে কি, ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, এখানে বিভক্তি হয়েছে কোথায়? ঘরে ঘরে এই শব্দ দিচ্ছে বা এই পদ দিচ্ছে। এই ঘরের মূল শব্দ কোনটা? ঘর। আর এখানে যুক্ত হয়েছে কি এর বিভক্তি, এখানে যুক্ত হয়েছে এই বিভক্তি। আবার এই শব্দটাতেও ঠিক একই রকম ঘর শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়েছে। বলেছিল দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, তাহলে দুটি এই যে ঘর শব্দটা এখানে ঘর শব্দ তার ঠিক একই রকম এই বিভক্তি যুক্ত করা হয়েছে। শব্দের বিভক্তিতে কিন্তু বিভক্তি যোগ করা হয়। আবার শব্দ দুটিও বিভক্তি কি হবে? অপরিবর্তিত থাকবে। এখানেও ঘর শব্দটা ছিল, আবার এখানেও ঘর শব্দটাই রয়েছে, আবার এই শব্দের সাথে এই বিভক্তি, আবার এই শব্দের সাথেও এই বিভক্তি, তাহলে শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত রয়েছে। তাহলে বুঝতে পারলাম যে যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে দ্বিরুক্তি শব্দ গঠন করে তাকে পদের দ্বিরুক্তি বলে। দুই, দ্বিতীয় পদে আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে। বলছে দ্বিতীয় পদে আংশিক ধ্বনিগত পরিবর্তন আসে, যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, এখানে দ্বিরুক্তি হয়েছে কোথায়? হাতে নাতে, এই জায়গায়। তাহলে এখানে দ্বিতীয় যে পদ ছিল নাতে, এখানে আংশিক ধ্বনিগত পরিবর্তন এসেছে কিনা আমরা দেখবো। যেখানে হাতে ছিল হ, এখানে নাতে চলে এসেছে তন্তন্য, তাহলে ধ্বনিগত আংশিক পরিবর্তন ঘটেছে কিন্তু পদ বিভক্তি মানে পদের সাথে যে বিভক্তিটা আছে তা অবিকৃত থাকবে। হাত শব্দটার সাথেও এই বিভক্তি ছিল, আবার নাক এই শব্দটার সাথেও এই বিভক্তি রয়েছে, তাহলে পদ বিভক্তি অবিকৃত থাকে। গতে আছে ধনাত্মক বিভক্তি। প্রথমে আমরা দেখব ধনাত্মক শব্দ কি। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট কোনো শব্দকে আমরা কল্পনা করব, সেই কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দকে যে আমরা রূপ দিব সেই রূপকে ধনাত্মক শব্দ বলে। আমরা যখন উদাহরণে যাব তখন বুঝতে পারবো। আবার এই জাতীয় ধনাত্মক আর এই জাতীয় যে ধনাত্মক শব্দ রয়েছে সেই ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নামই হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। অর্থাৎ ধনাত্মক শব্দেরই দুইবার প্রয়োগের নাম হচ্ছে, অর্থাৎ দুইবার প্রয়োগ করা হলে তাকে বলা হয় ধনাত্মক দ্বিরুক্তি। যেমন উদাহরণে আছে কুকুর ঘেউ ঘেউ করছে, এখানে দ্বিরুক্তি হচ্ছে কোথায়? ঘেউ ঘেউ এই জায়গাতে। কুকুর যখন ডাকে তখন কি ঘেউ ঘেউ শব্দ করে? করে, সে তার মতো একটা শব্দ করে। এখন আমরা মনে করি শব্দটা হয়তো ঘেউ ঘেউ এরকম শোনায়, তাই আমরা কল্পনা করে সেই শব্দটাকে ঘেউ ঘেউ নাম দিয়ে দিয়েছি। তাই এই শব্দটা হচ্ছে ধনাত্মক শব্দ, আর এই ধনাত্মক শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে তাই এটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। আরেকটা উদাহরণ আছে কি, ঝিকিমিকি তারা জ্বলছে। আবার অনেকে বলে কি মিটি মিটি তারা জ্বলছে। তো তারা যখন জ্বলে তখন তারা কি ঝিকিমিকি বা মিটি মিটি এই শব্দটা করে? এই শব্দটা করে না, আমরা তাকে কল্পনা করে নাম দিয়ে দিয়েছি কি ঝিকিমিকি বা মিটি মিটি। যেহেতু কল্পনা করে নাম দিয়েছি তাই এটা হচ্ছে ধনাত্মক শব্দ, আর এই শব্দটার বিভক্তি হয়, এই বিভক্তিটা হচ্ছে কি ধনাত্মক দ্বিরুক্তি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।